আমার মেয়ে বড় হইতেছে মরিয়ম, ও অনেক কিছু বড় হলে অনেক কিছু দেখবে, অনেক কিছু শুনবে, অনেক কিছু বুঝবে। এখনও মোটামুটি অনেক কিছুই বোঝে, ও যে একবারও ছোটো তাও না, অনেক কিছুই বোঝে। তো এই জন্য আমি সবসময় আমি চাই না যে আমার মেয়ের সামনে যে এরকম কিছু আসুক যেটার জন্য হলো মানে আমাকে ও যখন আমাকে প্রশ্ন করবে বা আমি প্রশ্ন মুখোমুখি হতে চাই না, বা ও যখন আমাকে প্রশ্ন করবে প্রশ্ন যদি উত্তর না দিতে পারলাম তখন আমাকে খারাপ ভাবতে পারে। তো এই জন্য ওদের মুখে আসি না বলে আমি আমার মেয়ের নিয়ে অনেক রিক্সে থাকি, সবসময় কিছু বলি না তাতে আমি রিক্সে থাকি, কারণ আমার মেয়ের কানের মধ্যে অলরেডি অনেক কিছু ঢুকানো হয়, যেটা আমার বিরুদ্ধে হোক বা আমার স্বামীর বিরুদ্ধে হোক অনেক কিছু ঢুকানো হয়েছে। এমন না যে মরিয়ম আমার কাছে কোনো কিছু বলে না, ও কিন্তু যে যাই বলুক ও কিন্তু আমার কাছে বলে সর্বপ্রথম এসা, যখন কিছু কথা লুকায় রাখে, যখন দেখে যে না এগুলো আমার আম্মুর কাছে বলা উচিত তখন ও বলে দেয়। তো আমি যাই করি না কেন আমি সরাসরি জিজ্ঞেস করবো যে তার এসব করে আর মেয়ের কানের মধ্যে বিষ ঢুকাইয়া এবং তার মেয়ের যে এই বয়সে এইসব বুঝাইয়া তার আসলে লাভ কতটুকু হয়েছে বা লস কতটুকু হয়েছে, এটা হলো আমি চাইতেছি যে সরাসরি তাকে জিজ্ঞেস করবো। এইসব নিয়ে আমি ভিডিও করতে চাইতেছি না। যেদিন আমার মরিয়ম কান্না করলো সমস্যা হয়ে যায়, ডিস্টার্ব হয়ে যায়। আর যার কাছে আমি পড়াই তার মেয়ে হলো আমাদের ব্লগ দেখে, মানে ওর কাছে বিভিন্ন ধরনের প্রশ্ন করে যেটা আমার একদম মোটেও পছন্দ না। তো এই জন্য হলো আমি ওই ম্যাডামরা চেঞ্জ করবো, এই জন্য ভাবিরে বলছি। তো আজকে যাই, কালকে 1 তারিখ, কালকে থেকে হয়তো ওই স্যার আসতে পারে, আমি শিওর না। ভাবিরে বইলা দেখি ফোন করে দোয়া করবেন আপনারা সবাই। আমি আসলে কোনো বিষয়ে কোনো কিছু বলতে চাইতেছি না, কোনো বিষয় না, কারো বিষয় না, বুঝছেন? কারণ আমাকে ফাঁকা প্রশ্ন করে কোনো লাভ নেই। আমি দেখেন আসছি, অনেক দিন পর্যন্ত আসছি, আমি কত সুন্দর ব্লগ দিতেছি, এটাতেই আমি খুশি, বুঝছেন? এর যেতে বেশি কিছু আমার আর প্রয়োজন নাই, কারণ আমি চাইতেছি না যেতে বেশি কিছু আমার প্রয়োজন হোক, কারণ আলহামদুলিল্লাহ অনেক খুশি আছি, ভালো আছি। কিছু কিছু জিনিস আছে যেগুলো শেয়ার না করলেও চলে, কিছু কিছু জিনিস আছে যে না দেখালেও চলে। তো আমার সমস্যা হলো যে যেহেতু আমি তো আমার ফ্যামিলির কাছেই অনেক কিছু বলতে পারি না, তো আমি মিডিয়াতে বলিয়া লাভ কি? যেহেতু আমার এগুলো তো অনেক ভুল ধরা হয়, যে আমি যেটা বলি ওটাতে অনেক ভুল ধরে, যে না এটা এভাবে না, এভাবে বললে ভালো হতো। তো প্রতিটা মানুষের একটা ওপিনিয়ন থাকে, প্রতিটা মানুষের একটা মুখের একটা কথায় ধারণা, মানে আলাদা একটা ধরন থাকে। তো আমার হয়তো ভুল ধারণাটাই বেশি হয়ে যায় বা ভুল বোঝাটাই বেশি হয়ে যায় আমার ক্ষেত্রে, এটাই আর কিছু বলতে চাইছি না। আপা আসুক, আপা কয়দিন থাকে ওই অনুযায়ী আবার বাড়িতে আসা হতে পারে বা এবার নাও আসা হতে পারে, কারণ অনেক দিন বেড়াইছি। ঈদের পর এমনি তো আপনার কাছে যাবো, কিন্তু দেখা করা হবে, মিমের বাসা যাবে, দেখা করা হবে। আমার বাসা যাই কিনা আমি জানি না, কিন্তু বলবো যাইতে। তো ঠিক আছে, আজকে বাড়ি থেকে যাবো গা। তো অনেক দিন হয়েছে কিন্তু আমি আসছি, অনেক দিন একটানা বেড়াইলাম, অনেক দিন এই মাসে কিন্তু অনেক বেড়ানো হয়েছে আমার, বিশেষ করে বাবা বাড়িতে, বুঝছেন? তো যাই হোক, আমি বললাম, মা বলতেছে প্রতিদিনই বলে যে যা দেখে হোক কত পাথর বসেছে, কত পাথর। এর আগে একবার আসছিলাম কিন্তু এত ছিল না, তো এখন এদিকে পাথর আর পাথর। তো এগুলো দেখতে আসলাম আর আপনাদের কাছে কিছু কথা বলবো, সেটা শেয়ার করতে আসলাম আপনাদের কাছে। যেগুলো প্রশ্ন করছেন আমাকে, কিছু প্রশ্ন আছে যে রাখাই যায় না, কমেন্ট বক্সে রাখা যায় না, ডিলিট করে এটাই বেশি ভালো আমার কাছে মনে হয়। যেহেতু আমি এইসব বিষয় নিয়ে আলোচনা করি না, এই জন্য আমি সবসময় এগুলো ডিলেটের উপর রাখি। আর প্রশ্ন করলেও মানে যেটা আমার সম্ভব উত্তর দেওয়া, আমি ওইটাই দিয়ে দিই। তো আমি এই কারণেই দিই না, কারণ আমি এইসব ঝামেলার মধ্যে আমি এমনিতেও থাকতে চাই না, পড়তেও চাই না। কারণ আমি কিছু না বলেই অনেক দোষ হওয়া জায়গা, বইলা দোষী হওয়ার চাইতে না বইলা দোষী হওয়াটা একটু বেশি মনের মধ্যে লাগে। তো এই জন্য হলো আমি সবসময় এগুলো থেকে একটু দূরে নিজের একটু আড়ালে রাখি, আর আড়ালে রাখাটাই আমি পছন্দ করি। আমি সব কিছুর মধ্যে নিজেরা জড়াইতে চাই না, কারণ আমার মেয়ে বড় হইতেছে মরিয়ম, ও অনেক কিছু বড় হলে অনেক কিছু দেখবে, অনেক কিছু শুনবে, অনেক কিছু বুঝবে। এখনও মোটামুটি অনেক কিছুই বোঝে, ও যে একবারও ছোটো তাও না, অনেক কিছুই বোঝে। তো এই জন্য আমি সবসময় আমি চাই না যে আমার মেয়ের সামনে যে এরকম কিছু আসুক যেটার জন্য হলো মানে ও যখন আমাকে প্রশ্ন করবে বা আমি প্রশ্ন মুখোমুখি হতে চাই না, বা ও যখন আমাকে প্রশ্ন করবে প্রশ্ন যদি উত্তর না দিতে পারলাম তখন আমাকে খারাপ ভাবতে পারে। তো এই জন্য হলো আমি সবসময় এগুলো থেকে একটু দূরে থাকতে চাই। তো যে প্রশ্ন কালকে আমাকে বলছে, আমি বলতে চাই যে আমি সত্যি কথা বলি যে আমি আদার ব্যাপারই হই, আর জাহাজের খবর আমি একটু কমই রাখি, কারণ আমার দুই বোনের ভিডিও কিন্তু আমি ওরকম দেখি না বর্তমানে, আমি ওরকম দেখি না, যেহেতু আমি বাবার বাড়িতে আছি। বাবার বাড়িতে থাকলে আমি সারাক্ষণ টুকটাক ভিডিও করি, তারপরে মার সাথে সময় কাটাই, চাচি আছে চাচিদের সাথে সময় কাটাই, কে কী করলো ওইগুলো খোঁজ খবর নেই, বা সবার সাথে মানে আড্ডা দুষ্টামি ফাজলামের মধ্যে আমার সময় কাটা যায়। তো এই জন্য আমি বললাম যে আদার ব্যাপারই হয়ে জাহাজের খোঁজ খবর আমি একটু কম রাখি। তো কম রাখার কারণ হলো যে সেটা তো বললাম যে আমি বাড়িতে এই জন্য। আর এছাড়া আমি ভিডিও দেখি, টুকটাক মানুষের ভিডিও দেখি, বোনের ভিডিও দেখি, যেদিনকে আমরা সবাই একসাথে থাকি, ফানি কোনো ভিডিও হয় বা ফ্যামিলির মানুষ সবাই একসাথে বসে দুষ্টামি করতেছি, ওই সব ভিডিওগুলো আমি একটু বেশি দেখি। এছাড়া আমি পার্সোনালি কারো ভিডিও এরকমভাবে মনোযোগ দিয়ে আমি দেখি না, কারণ আমার দেখার প্রয়োজন পড়ে না। কিছু কিছু জিনিস মানে আগে থেকে জানা আছে, আর আমার ক্ষেত্রে মনে হয় যে কিছু জিনিস জানি নাও আমি অ্যাভয়েড করতেছি, যেগুলো আমার মনে হয় যে করা উচিত।
অ্যাভয়েডটা করা উচিত, এবং কি দেখো না দেখার মতন করে ভান করে চলে যাওয়া উচিত। কারণ সব জিনিসের যদি কৈফত নেই, সব জিনিস যদি আমি কৈফতের মতো বিচার করি এবং কি যাচাই করি যে এটা না এটা, তাহলে মানে নিজেই অনেক মুশকিলে পড়ে যাবো, বুঝছেন। আর আমি এমনি তো কিছু বলি না বলি তাতেই অনেক দোষ হওয়া জায়গা সবার কাছেই, শুধু যে মানে বাইরের মানুষের কাছে তা না, আমি কিন্তু সবার কাছে দোষ হয়ে যাই। ভাই বোন, তারপর ভাইয়ের বউরা আছে, মানে এদের মধ্যেই আমি অনেক দোষী হয়ে যাই। যে এই জন্য আমি বলি যে অল্প কথা বলাই সবচেয়ে বেটার, অল্প জিনিস নিয়ে থাকাটাই ভালো। তো মিম কী নিয়ে আলোচনা করছে আমি আসলে জানি না। যে আমাকে জিজ্ঞেস করছিল যে তুমি ভাইয়ের জমি কেনার সময় কোনো সাহায্য করছো কি না। আমি বললাম হ্যাঁ করছিলাম। তো কী হয়েছে? না আমি এটা একটু জানার দরকার ছিল। তো ও হয়তো কোনো ভিডিও বানাইছে, আমি কিন্তু দেখিও নাই শুনিও নাই। ও যেটা যেরকম প্রশ্ন করছে জিজ্ঞেস করছে আমি এটা বলছি। তো কালকে সন্ধ্যার সময় একটা ভিডিও বানাইছি আমি দেখছি বিকালের দিকে, তখন হলো আমি শাক তুলতেছিলাম এবং কি মার ধুন্দুর গাছ লাগাই দিয়ে যাবো, তারপর বটবটি গাছ, এগুলো জাংলা দিতে গেলিগা আমি পিছনের সাইডে জায়গা দেখতেছিলাম যে কোনটা কীভাবে করলে ভালো হইব, আবার কিছু শাক তুলছিলাম। তো তখন আমি দেখছি। তো আমি মূলত এসব বিষয় নিয়ে কোনো কথা বলতে চাই না, আর বলতেও আমার ইচ্ছা নাই। কারণ আমি না বললেই দেখেন আমি অনেক বিপদের মুখে আসি, না বললেই আমি আমার মেয়ের নিয়ে অনেক রিক্সে থাকি সবসময়। কিছু বলি না তাতেও আমি রিক্সে থাকি, কারণ আমার মেয়ের কানের মধ্যে অলরেডি অনেক কিছু ঢুকানো হয়, যেটা আমার বিরুদ্ধে হোক বা আমার স্বামীর বিরুদ্ধে হোক অনেক কিছু ঢুকানো হয়েছে। এমন না যে মরিয়ম আমার কাছে কোনো কিছু বলে না, ও কিন্তু যে যাই বলুক ও কিন্তু আমার কাছে বলে সর্বপ্রথম আইসা। যখন কিছু কথা লুকায় রাখে, যখন দেখে যে না এগুলো আমার আম্মুর কাছে বলা উচিত, তখনও বইলা দেয়। তো আমি যাই করি না কেন আমি হলো সরাসরি জিজ্ঞেস করবো যে তার এইসব করে আর মেয়ের কানের মধ্যে বিষ ঢুকাইয়া এবং তার মেয়ের যে এই বয়সে এইসব বুঝাইয়া তার আসলে লাভ কতটুকু হয়েছে বা লস কতটুকু হয়েছে, এটা হলো আমি চাইতেছি যে সরাসরি তাকে জিজ্ঞেস করবো। এইসব নিয়ে আমি ভিডিও করতে চাইতেছি না। যেদিন আমার মরিয়ম কান্না করলো ওই দিনকে অনেকে অনেক কমেন্ট করছেন, অনেক কিছু বলছেন, যেখানে আমার ভুল ছিল আমারটা বলছেন, যেখানে রাইট ছিল ওখানে রাইটটা বলছেন। তো এরকমই হয়, মানুষের ভুল বুঝাবুঝির মধ্যে হয় কি যে আমি যদি কোনো ভুল করে থাকি বা করে আসি, তো ওইটা নিয়ে আপনারা আসেন দেখেন, যেহেতু আমি আপনাদের কাছে সব কিছু ওপেনলি শেয়ার করি, সব কিছু আসি, সব কিছু দেখাইতেও আসি। তো আমার বড় বোন আসবে কালকে, আজকে আমি চলে যাবো, কারণ আমি জানি না যে বড় বোন আসবে। 2 দিন আগে তো খালি শুনতেছি বড় বোন 2 তারিখে আসবে। তো 2 তারিখে আসবে। আর আমারও যাওয়ার সময় গেছে, মরিয়মরে এবার নতুন ছাড় দিতে হয়েছে, কারণ ম্যাডামের কাছে পড়াই, ওই ম্যাডামের পড়া আমার কাছে অত বেশি ভালো লাগে না। তো এই জন্য আমি বলছি বড় ভাবিরে বলছি পার্সোনালি যে আমার মরিয়মের জন্য টিচার বাস করে দিবেন ভালো দেখা, এবং কি যে বিশেষ করে সেজন্য ছেলে হয়। কারণ আমার মেয়ে হলো মেয়ে পাইলে বুঝছেন অনেক গল্প করে, এবং কি আমি যেহেতু ব্লগিং করি তো ওই বিষয় জানতে চায়, ওই বিষয়ে কথাও বলে অনেক। তো এই জন্য হয়েছে কি যে ওর পড়া একটু সমস্যা হয়ে যায়, ডিস্টার্ব হয়ে যায়। আর যার কাছে আমি পড়াই তার মেয়ে হলো আমাদের ব্লগ দেখে, মানে ওর কাছে বিভিন্ন ধরনের প্রশ্ন করে, যেটা আমার একদম মোটেও পছন্দ না। তো এই জন্য হলো আমি ওই ম্যাডামটা চেঞ্জ করবো, এই জন্য ভাবিরে বলছি। তো আজকে যাই, কালকে 1 তারিখ, কালকে থেকে হয়তো ওই স্যার আসতে পারে, আমি শিওর না। ভাবিরে বইলা দেখি ফোন করে, দোয়া করবেন আপনারা সবাই। আমি আসলে কোনো বিষয়ে কোনো কিছু বলতে চাইতেছি না, কোনো বিষয় না, কারো বিষয় না, বুঝছেন। কারণ আমাকে প্রশ্ন করে কোনো লাভ নেই। আমি দেখেন আসছি, অনেক দিন পর্যন্ত আসছি, আমি কত সুন্দর ব্লগ বানাইতেছি দিতেছি, এটাতেই আমি খুশি, বুঝছেন। এর যেতে বেশি কিছু আমার আর প্রয়োজন নাই, কারণ আমি চাইতেছি না যেতে বেশি কিছু আমার প্রয়োজন হোক। কারণ আলহামদুলিল্লাহ অনেক খুশি আছি, ভালো আছি। কিছু জিনিস আছে যেগুলো শেয়ার না করলেও চলে, কিছু জিনিস আছে যে না দেখালেও চলে। তো আমার সমস্যা হলো যে যেহেতু আমি তো আমার ফ্যামিলির কাছেই অনেক কিছু বলতে পারি না, তো আমি মিডিয়াতে বলে লাভ কি, যেহেতু আমার এগুলো তো অনেক ভুল ধরা হয়, যে আমি যেটা বলি ওটাতে অনেক ভুল ধরে, যে না এটা এভাবে না এভাবে বললে ভালো হতো। তো প্রতিটা মানুষের একটা ওপিনিয়ন থাকে, প্রতিটা মানুষের একটা মুখের একটা কথায় মানে আলাদা একটা ধরন থাকে। তো আমার হয়তো ভুল ধারণাটাই বেশি হয়ে যায় বা ভুল বোঝাটাই বেশি হয়ে যায় আমার ক্ষেত্রে, এটাই আর কিছু বলতে চাইছি না। আপা আসুক, আপা কয়দিন থাকে ওই অনুযায়ী আবার বাড়িতে আসা হইতে পারে বা এবার নাও আসা হইতে পারে, কারণ অনেক দিন বেড়াইছি। ঈদের পর এমনি তো আপার কাছে যাব, কিন্তু দেখা করা হবে, মিমের বাসা যাবে, দেখা করা হবে। আমার বাসা যায় কিনা আমি জানি না, কিন্তু বলবো যাইতে।